লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে যে পরে অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে, সেই অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবে কিনা সেটা নিয়ে একটা সংশয় ঘটেছে। দেখুন, আমার কাছে যেটা মনে হয়েছে যে যদি বাংলাদেশ পাকিস্তানের যোগ থাকে, মানে বাবা মা বাংলাদেশ পাকিস্তান থেকে এসেছিলেন অবৈধ পথে, এই ধরনের কোনো মানুষ লক্ষ্মী অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করলে তারা চিহ্নিত হয়ে যাবেন এবং ধরা পড়ে যাবেন। বেসিক্যালি এইটা করার জন্যই এটা করা হয়েছে, তাদের ধরার জন্য, চিহ্নিত করার জন্য। কিন্তু এই যে সরকার বলছে হিন্দু হলে শরণার্থী, মুসলমানরা অনুপ্রবেশকারী, এরকম কোনো আইন ভারতবর্ষে এখনো পর্যন্ত আমরা দেখিনি। এটা নিয়েই আমার গবেষণা চর্চা, এটা সঠিক নয়। মানে এরকম কোনো লিখিত ডকুমেন্ট কেউ যদি দেখাতে পারে আমি মাথায় তুলে নেব, আমি তাহলে ক্ষমা চাইব। আর অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার যারা প্রাপক, যাদের পাওয়ার যোগ্য, তারা নিতান্তই গরিব মানুষ। সেই গরিব মানুষের অ্যাকাউন্টে কত লক্ষ কোটি টাকা থাকে আমি জানি না, এবং তাদের অ্যাকাউন্টগুলোও থাকে নর্মালি জিরো ব্যালেন্সে বা খুব সাধারণ অ্যাকাউন্ট। সুতরাং সেইখানে পরিবারের লোকদের অ্যাকাউন্ট দিতে কোনো আপত্তি থাকার কথা নয়। দ্বিতীয়ত এই যে আধার কার্ড, ভোটার কার্ড জমা দেওয়ার কথা বলছে বা তার নাম্বার দেওয়ার কথা বলছে, আধার কার্ড ভোটার কার্ড তো আমরা এমনিতেই বিভিন্ন সময় দিই, হসপিটালের কাজে, তারপরে সরকারের কোনো কাজে, তারপরে সিম, মোবাইলের সিম তুলতে। সুতরাং আধার কার্ড ভোটার কার্ডটাও এটাও কোনো বিষয় না। বিষয়টা হলো আমাদের আতঙ্ক সেই, এবং জমির জায়গা, জমির দলিল। যারা ভারতীয় এপারের লোক, পৃথিবীর কারো ক্ষমতা নেই জোর করে তাদের জমি কেড়ে নেয়। এই যে ইললিগাল মাইগ্রেন্টরা যারা আবেদন করবে, তাদের যে জমি জায়গা আছে সেইগুলো ডিলিট হয়ে যেতে পারে, নিয়ে নিতে পারে ইললিগাল মাইগ্রেন্টদের ক্ষেত্রে। তাই আমি বলবো, যারা ভারতবর্ষের লোক, যারা যুগ যুগ ধরে ভারতে বাস করছে, তাদের কোনো রকম ভয় নেই। তারা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করুন। না করলে বরং তারা একটা সন্দেহের মধ্যে পড়বেন, এবং পরবর্তী সময় বিজেপি সরকার বলবে যে অন্যান্য প্রকল্পগুলোও দেবো না। সেই জন্যে আমি যতটা বুঝেছি, যতটা জেনেছি, আমরা দামাল বাংলা বলছি, উদ্বাস্তু পরিবার বাদে, উদ্বাস্তুরা অনেকেই আবেদন করছেন, মানে বিপদে পড়বেন বা পড়ছেন, যাই হোক, কিন্তু এপারের যারা মানুষ, হিন্দু, মুসলমান, যে বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, আপনারা ভয় পাবেন না। সরকারের এই প্রকল্প, সরকারের প্রকল্প কোনো ভিক্ষা নয়, সারা পৃথিবীতেই এটা চলছে বিভিন্ন রাষ্ট্রে। ফলে অন্নপূর্ণা ভাণ্ডার আপনারা ধরে সুন্দর করে আবেদন করুন, এবং যারা প্রাপক তারা পাবে, আর যারা প্রাপক নয় তারা হয়তো অন্য প্রকল্পের ক্ষেত্রে প্রাপক হতে পারে। যাই হোক, আমি এখানেই শেষ করছি। আমি এখন একটা উপন্যাস লেখার বা বই লেখার কাজে ব্যস্ত আছি কদিন। আর ট্রাইব্যুনালের কাজটা যতক্ষণ পর্যন্ত একটু পজিটিভ কিছু না আপনাদের জানাতে পারছি, ততক্ষণ আমরা আপনাদের কাছে আসতে চাইনি। ভালো খবর হলেই আসবো। এছাড়া ইন্ডিভিজুয়াল কেউ আমাকে ফোন করছে, আমি সচেতন করছি কাগজপত্র রেডি করে রাখার জন্য। আলটিমেট আমাদের ট্রাইব্যুনাল হোক আর যাই হোক, রক্ষা হবে। আর যেটা বলেছিলাম সেটা হলো, পাড়ায় পাড়ায় দামাল বাংলার শাখা তৈরি করুন। কারণ ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার এই যে পুশব্যাক করছে এখন, এই পুশব্যাকটা কিন্তু আইন সিদ্ধ নয়। আইনত প্রত্যার্পণ ভারতবর্ষের বিএসএফ, ওপারের বিজিবি, এই দুটো ওদের হাতে প্রত্যার্পণ করবে, এটাই নিয়ম। কিন্তু পুরনো একটা 1950 সালের আইন, তাও সেটাকে ভালো করে ব্যবহার না করে, না সেটা নিয়ে জোর করে যে পুশব্যাক করছে মানুষদের, এটা অত্যন্ত অমানবিক, অন্যায়, বেআইনি। এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এবং আমি ভয় পাচ্ছি, যেহেতু কোর্টকে উপেক্ষা করে, আইনকে উপেক্ষা করে পুশব্যাক করা হচ্ছে, নোম্যান্স ল্যান্ডে ফেলা হচ্ছে। সুতরাং হতে পারে পুলিশ কেমন তা তো আমরা জানি, বেশিরভাগ পুলিশ, কিছু ভালো পুলিশ থাকতে পারে। আমাদেরও ভয় আছে
এপার বাংলার মানুষ যারা ডিলিট হয়ে আছেন তাদেরও ধরে ধরে পুশব্যাক করে দিতে পারে হয়তো। এমন ঘটনা তো আমরা আগে অনেক দেখেছি, ফলে একটু সাবধান হয়ে যান। দামাল বাংলার সৈকতের সঙ্গে যোগাযোগ করুন, সৈকতের সঙ্গে কথা বলে দামাল বাংলার শাখা তৈরি করুন। আর যেভাবে যেভাবে আমরা বলেছি ডিলিট হয়ে যাওয়ার সমস্ত মানুষের নাম লিখুন মেম্বার হয়ে, তারপরে সেই নামগুলো ডিএম এর কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে, এমনকি মানবাধিকার কমিশন এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা পাঠিয়ে দেবো, আপনারা পাঠাবেন, যাতে পরবর্তী সময় পুলিশ কোনো ডিস্টার্ব না করতে পারে, পুলিশ ভারতীয়দের বাংলাদেশি বলে পুশব্যাক করতে না পারে। আর পুশব্যাক করার পর তাকে উদ্ধার করা খুবই কঠিন এবং ভয়ানক একটা ব্যবস্থা। তাই আপনারা ভয় না পেয়ে নিজেরা সচেতন হন, একত্রিত হন এবং গার্ড দিয়ে রাখুন, যাতে আপনার এলাকার দলিত, আপনার এলাকার মানুষ যারা ডিলিট হয়ে গেছে তাদেরকে, অথচ ভারতীয়, তাদেরকে জোর করে নিয়ে যেতে না পারে। আর ওপার বাংলা আইনত যারা বেনাগরিক তাদের হয়ে আমরা এখন কিছু বলতে চাইছি না, কারণ আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর আইনের শাসন প্রতিষ্ঠা করা মানেই যে এ রাজ্যের প্রচুর অসংখ্য হিন্দু বাস্তু বিপদে পড়ে যাবেন, এটা জানি না কিভাবে সামলাবে। মানে আইনের শাসন মানেই কিন্তু আইন মেনে, আইনে অনুপ্রবেশকারী কোনো হিন্দু মুসলমান হয় না। আমার নাম মানিক ফকির, আমাদের সংগঠনের নাম দামাল বাংলা, আমার ফোন নাম্বার না। সাথী, অনেকদিন পরে আমি ভিডিওতে এলাম। এই ভিডিওটা বেসিক্যালি আমি করছি আমাদের দামাল বাংলার সদস্যদের জন্য, তাদের যেখানে বিভিন্ন জায়গায় দামালের গ্রুপ আছে তাদের জন্য। আমি একটি দুটি কথা বলে দিচ্ছি যে ট্রাইব্যুনালের খবর এখন সেভাবে নেই, দালাল চক্র নেমে পড়েছে। হাইকোর্টে গিয়ে ট্রাইব্যুনালের বিষয়ে হাইকোর্ট থেকে নাম তোলা, এই বিষয়গুলো সবটা ঝাপসা। আপনাদের যদি কেউ বলে তাহলে বলবেন যে একজনও এরকম পেয়েছে বা সেরকম একটা ডকুমেন্ট আমাদের কাছে দিন। এটার বিষয়টা ট্রাইব্যুনালের কাছে, হাইকোর্টের কাছে কেউ আবেদন করতে পারে ব্যক্তিগতভাবে, বা খুব বিপদে পড়েছে, অনেক পয়সা কড়িও আছে, তারা হাইকোর্টকে, উকিলকে ধরে সেই ফ্যামিলির একটা রিট ফাইল করতে পারে, যেটার মধ্যে দিয়ে বিচারপতি ট্রাইব্যুনালকে বলবে যে তাড়াতাড়ি তারটা করে দিতে। এছাড়া কিছু নয়। এরকম অত্যন্ত